আর আমরা যাচ্ছি নৌকা ভরবো। টাটা আব্বি। শ্বশুর বাড়ি থেকে আমি চলে যাচ্ছি, নৌকা ভ্রমণ করছি। অথই সাগর পানি চালিন বাবা কত পানি। এই যে স্কুল নদীর পাশ গিরিয়ে স্কুল খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি সুন্দর দেখা যাক আছে। এর পাশে আমার শ্বশুরের দোকান, যে ছুটি একাডেমি হচ্ছে দেখা যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এসে আমার মনে পড়লো
যে সেই জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে ধান ছিঁড়ে নদীর তীরে হয়তো মানুষ নয় সম্পদ চিরে দেখেন এখানে ব্যবসা বাণিজ্য দিতে পারবো জানি না দেখতে পাচ্ছি এটা লোহার ব্রিজ ব্রিজটা সম্পূর্ণ হয় না অনেক বছর যাবত পর্যন্ত এখানে রয়েছে এখানে কাঠের ব্যবসায়ী বেশি ম্যাক্সিমাম সব ধরনের ব্যবসায়ী এইটা যে বাজার আমরা এখন বাজার দেখতেছি আশপাশে গঞ্জের কথা মনে করে যায় আমাদের এখানে এখানে এসে সেই গঞ্জ প্রাকৃতিক গঞ্জ যেখানে সভ্যতার সুবিধার আমরা বলে থাকি যে নদীর পাড়েই সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতা দেখা যাচ্ছে সভ্যতার সুবিধার যেটাকে বললাম এটা সেই লোহার ব্রিজ থেকে আমরা এই পাড়ে নদীর পাড়ে মানুষের জীবন প্রণালী এখানে আসলে অনেক সুন্দর পরিবেশটা এই যে বাজার এটা মুরগির বাজার হাঁস মুরগির মাছ এবং এই চায়ের দোকান নদীর ভিতরে কত সুন্দর নদীতে আসছে আমরা তো এখানে নাই না কেন তো যাই আমাদের তো আমার তো এখানে কত সুন্দর আমরা 6 মিনিট দেখতে পাচ্ছি আসলে আজকের আমার একটা সার্থকতা রয়েছে সেই সার্থকতা হলো যে খুব ফ্রেশ মাইন্ডে আমি জার্নিটি করতে আসি এবারের জার্নিটাই একটু সমস্যা ছিল মনটা কেমন টেনশন ফ্রি একটা ভ্রমণ যেখানে জার্নি আছে অনেক ছিল না টিকিটের ব্যবস্থা ছিল না নিশ্চয়তা না অনির্দিষ্ট গন্তব্য অনির্দিষ্ট সময় অনির্দিষ্ট গন্তব্য বলতে অনির্দিষ্ট যানবাহনের ভ্রমণ ব্যবস্থা সেটাকে দিয়েছি জাল আসলে এটা হলো আমার যে বাম পাশে আচ্ছা এটা কি বন্ধ করেছে একটা বাজারের বন্ধ বাজারকে সংযোগে পরিণত হয়েছে এখানে আসলে প্রতিদিন ব্রিজ দিয়ে লাখো মানুষ যাতায়াত করে এবং এই দুই পারের মানুষের নৌকা অথবা পানির পথে এটাই হচ্ছে যাত্রার একমাত্র যোগাযোগের একমাত্র মাধ্যম আমরা দেখেছি হাসপাতাল বাড়ি দিলাম হাসপাতালটা দেখতে পাইতে আসলে সেই সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা যায় না সেটা চোখ চোখ জুড়ানো সৌন্দর্য মন জুড়ানো সৌন্দর্য চোখ জুড়ানো সৌন্দর্য সেই সৌন্দর্যের অবগতিতে
সেই আসলে প্রপার ইন্দিরার হাট এইখানে আসলে যদি আপনি রিজার্ভ না দিয়ে আসেন তাহলে এইখানে আপনার ট্রলারে নামিয়ে দেবে। এটা হলো VIWP এর একটি প্রকল্প। এখানে আপনি আসতে হয় মদিনা আয়রন ব্যবসা। এখানে সবাই ছোট ছোটখাটো সবাই ব্যবসার সাথে জড়িত, খুব কম মানুষ চাকরির সাথে জড়িত। আসলে যে চায়, যার সাম্বল থাকে সেই ব্যবসার সাথে জড়িত হয়, আর যারা ব্যবসার সাথে জড়িত নয় তারা আসলে জড়িত এখানে একটু কিছু আর্থিকভাবে অসচ্ছল, মানে সচ্ছ ফ্যামিলি এখানে আসলে চাকরি করে না। সচ্ছ ফ্যামিলি তারাই চাকরি করে, যারা ব্যবসায়ী। বাংলাদেশের বিভিন্ন স্থানে কাঠ রপ্তানি হয়। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মূল নদীতে আমরা শাখা নদী থেকে ক্যানেল থেকে আমরা এই যে আমরা একটা সম্পর্ক আমরা মনে করছিলাম যে একটা বিবাহে এই যে আমরা একটা কাইট, এটা বলে কাইট ঘুড়ি, সেই ঘুড়িটা দেখতে পাচ্ছি কাইট অনেক সুন্দর। হয়তো কোথা থেকে ছেলেটা উঠে আমরা যদি তাকে দেখতে পাইতাম তাহলে আমাদের জিনিসটা আরো মজার হতো। সম্ভবত ওই পার থেকে এই যে চালাচ্ছে এটাও একটা জায়গা। এই যে আমি বললাম না আমরা নীল নদীতে প্রবেশ করে যাচ্ছি, অলরেডি আমরা প্রবেশ করেছি। বিশাল অনেক বড় নদী, আসলে সমুদ্র না, এটা নদী, এটা বড় নদী, বরিশালের একটা বড় নদীর ভিতরে একটা অন্যতম বড় নদী, যাকে পায়রা নদী বলা হয়। এই পায়রা নদী আমরা এখন মাছ নদীতে আমরা পুরোপুরি নদীর মানে পাশ থেকে আমরা মূল নদীতে চলে যাচ্ছি। আমরা ওই পারে যে ফেরির ব্যবস্থা এবং দেখা যাচ্ছে জানি না, আমার মনে হয় যে আমরা ফেরি দেখতে পাচ্ছি, ফেরি চলাচলের ব্যবস্থাও আছে। আসলে ফেরিটার চলাচলের ব্যবস্থা তো প্রতি ঘন্টায় একবার একবার ছাড়ে, তাই খুবই সময় সাপেক্ষ বিষয়। আমরা যদি এখন আসলে রমজান, সেই রমজান ঈদের আগামীকাল ঈদের জন্য আমরা যদি ঈদের পরবর্তীতে আমরা কিছু আরও মজার জিনিস দেখতে পারতাম, যেখানে বিবাহের কিছু নৌকা দেখতে পারতাম। আসলে নৌকায় বিবাহ, আমিও কিন্তু নৌকায় এসেছি এই অঞ্চলে। যখন বিবাহ করতে আসি তখন এখানে ওই পার থেকে নৌকা নিয়ে আমি নৌকা রিজার্ভ করে তো এসেছিলাম। কিন্তু আসলে আমরা তো অনেক দূর থেকে আসছি, তাই এখানে এসে নৌকা ভাড়া করেছি। আর যারা এইখানের স্থানীয় তারা আসলে নৌকাটাকে সাজায়, যেমন আমরা শহরে গাড়ি যখন মাইক্রোবাস অথবা বাস, বিভিন্ন ধরনের বাস সাজিয়ে তারপর বিবাহের উদ্দেশ্যে রওনা দিই। বরের বাসটাকে আমরা বিশেষ করে বরের
জিপ, কার বা প্রাইভেট কার যেটাই বলি না কেন, সেটাকে বিশেষ ফুল দিয়ে আমরা সজ্জিত করি, তারপরে আমরা রওনা দিই। এখানেও ঠিক তদ্রূপ এই যে ছোট ছোট নৌকাগুলো আছে না, সেই নৌকাগুলো সুন্দর করে সাজানো হয়, সাজিয়ে তারপরে হেঁটে গেলে নেওয়া হয়। আসলে যারা এখানে আসবেন বিভিন্ন দেশ জায়গা থেকে, তারা অনেক মজা পাবেন আসলে। এখানে মূল বিষয়টা হলো এখানে সৌন্দর্যটাই মূল কথা। প্রকৃতির সাথে যে থাকে সেও সৌন্দর্য উপভোগ করে, কিন্তু সে হয়তোবা সেই কাঙ্ক্ষিত সৌন্দর্যের মর্মতা বুঝতে পারে না। কারণ যে ক্ষুধার্থ না, সে খাবারের রুচিবোধ সম্পর্কে কোনো অনুভূতি পায় না। যে রোজা রাখে, যে সিয়াম পালন করে, তখন বোঝা যাচ্ছে আসলে খাবারের যে ঘ্রাণ, যে স্বাদ, সেটা কত তীব্র আকারে ধারণ করতে পারে। কারণ রোজার সময় খেতে পারে না, আপনি যখন বাজার থেকে যাবেন, খাবারে রান্না হচ্ছে, আপনার সেই ঘ্রাণ কখনই আপনি সেই 11টি মাস ওই খাবারের কোনো ঘ্রাণ পাবেন না। কিন্তু তখন দেখবেন কোথাও কোনো কিছু আপনি আপনি ঘ্রাণ পাবেন। তাই আমরা কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যস্থল এই পারে চলে আসলাম। এখন আমরা নামবো। তো নেক্সট হয়তোবা আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে আমি আমার পরিপূর্ণ আরও আপনাদের সাথে সংযুক্ত সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। ধন্যবাদ। আজকের মতো এখানে আল্লাহ।